Welcome to online class, dear students. I am going to discuss right form of verbs part 2. গত ক্লাসে তোমাদের রাইট ফর্ম ভার্বের কিছু রুলস আমি ডিসকাস করেছি। বাকি রুলসগুলো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তাহলে দেখো বাকি রুলসগুলো। ইউজ অফ পাস্ট পার্টিসিপল ফর্ম। ভাবছি আমরা প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম কোথায় বসে গত ক্লাসে শিখেছি। ভার্বের সাথে কোথায় আইএনজি যুক্ত হয় সেটাও আমরা শিখেছি। আজকে শিখব আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। দেখো প্রেজেন্ট পারফেক্ট, এখানে এক্সাম্পলগুলো I have done the work. Past perfect, he had given the mobile. Future perfect, they will have finished the work. Having, আমরা জানি হ্যাভিং এর পর ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাভিং লার্নড কম্পিউটার, I will join the job. 5. Passive voice. English is spoken all over the world. To be এর পর it is to be done as soon as possible. 7. Get, have plus object থাকলে he got the work done. দেখো ডিয়ার স্টুডেন্টস, ইউজ অফ পাস্ট পার্টিসিপল ভার্ব 3টা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের B3, পাস্ট পারফেক্ট টেন্সে ভার্বের B3 ফর্ম, ফিউচার পারফেক্ট টেন্সে ভার্বের B3 ফর্ম, হ্যাভিং এর পর ভার্বের B3 ফর্ম, পেসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গেট, হ্যাভের পর যদি অবজেক্ট থাকে যেমন গেটের পাস্ট ফর্ম গট, অবজেক্ট ওয়ার্ড, এরপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোন কোন ক্ষেত্রে বসবে সেটা তোমরা এখনই লিখে মেমোরাইজ করো। দেখো ইউজ অফ পাস্ট ফর্ম, পাস্ট ফর্মটা কোথায় কোথায় ইউজ হবে সেটা দেখো। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের এক্সাম্পল দেখো। He took tea.
It is time. It is high time. It is high time. এরপর দেখো, it is high time we left the place. Yesterday, last, once ago, কোনো সেন্টেন্সে যদি এরকম টাইম উল্লেখ থাকে, দেখো, he went to school yesterday. দেখো, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, পাস্ট ইনডিফিনিট, যেমন টেকের ভার্ব টু হলো টুক। এখানে ইট ইজ হাই টাইম, হাই টাইমের পরে একটা সাবজেক্ট, তারপর লিভের ভার্ব টু ফর্ম লেফট। তারপরে এখানে এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে মেনশন থাকে তাহলে তোমাকে ভার্বটা পাস্ট ফর্ম ভার্ব টু ব্যবহার করতে হবে। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডেটা এখানে সেন্টেন্স আছে, সে গতকাল স্কুলে গিয়েছিল। এগুলা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়। দেখো, রাইট ফর্ম অফ ভার্বে কন্ডিশনাল রুলসটা আসে। এইখানে দেখো, যদি ইফ ক্লজের ভার্বটি প্রেজেন্ট টেন্স হয় তবে মেইন ক্লজে উইল, মে, মাস্ট, ক্যান বসে। এক্সাম্পল দেখো, ইফ উই ওয়ার্ক হার্ড উই উইল সাকসিড ইন লাইফ। এখন দেখো, যদি ইফ ক্লজে এই ক্লজটা ইফ ক্লজের ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে মেইন ক্লজে এখানে উইল বসবে। যদি প্রেজেন্ট টেন্স হয় ইফ ক্লজের ভার্বটি তাহলে মেইন ক্লজে উইল বসবে। আবার দেখো, ইফ ক্লজের ভার্বটি পাস্ট ইনডিফিনিট হলে মেইন ক্লজে উড, কুড, মাইট বসবে। তাহলে পরের এক্সাম্পলটা দেখো, ইফ উই ওয়ার্কড হার্ড উই উড সাকসিড ইন লাইফ। তাহলে এইখানে দেখো, ইফ ক্লোজের ভার্বটি পাস্ট ফর্ম, তাহলে মেইন ক্লোজে উড, কুড, মাইট বসবে। এখন আবার যদি দেখো, ইফ ক্লোজের ভার্বটি পাস্ট পারফেক্ট হয় তবে মেইন ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসবে। একটা এক্সাম্পল দেখো, ইফ উই হ্যাড ওয়ার্কড হার্ড উই, ঠিক মেইন ক্লোজে উড হ্যাভ বসাতে হবে, উড হ্যাভ সাকসিডেড
ইন লাইফ। তাহলে দেখো এটা যদি ইফ ক্লোজের ভার্বটি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে মেইন ক্লোজে উড হ্যাভ প্লাস ভার্ব 3 বসবে। এইটাও রাইট ফর্ম অফ ভার্বের একটা ইম্পর্টেন্ট রুলস। বিফোর আফটারের রুলসটা দেখো। বিফোর এর পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল দেখো, হি হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আরেকটা এক্সাম্পল দেখো, উই হ্যাড finished the work before it stopped raining। এখন আফটারের দুটো রুলস দেখো। এক্সাম্পল দেখো, the doctor came after the patient had died। যদি আমি এইটাকে আবার it stopped raining after we had finished the work। দেখো এখন যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবে তোমরা বিফোরের আফটারের রুলসটা মেমোরাইজ করবা। রাইট ফর্ম ভার্বে এই রুলসটাও খুবই ইম্পর্টেন্ট। নো সোনারের রুলসটা দেখো। নো সোনার থাকলে বসবে দেন, স্কার্সলি, হার্ডলি, হয়েন বা বিফোর বসে। এইরূপ correlative conjunction যুক্ত থাকলে প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখো এক্সাম্পল দেখো, no sooner had we reached the station then the train left। একটা স্কেয়ারসলি দিয়ে রুলস দেখো। স্কেয়ারসলি had the teacher entered into the classroom when the students stood up। এইখানে দেখো নো সোনার থাকলে এই নো সোনারের প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট, পরের গুটা
পাস্ট ইনডিফিনিট, স্কার্সলি হার্ডলি থাকলে প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এই রুলসটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভার্বের জন্য। দেখো কিছু ওয়ার্ড প্লুরাল আকারে নাউন হলেও ওরা সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, নিউজ, ওয়েজিস। এই ওয়ার্ডগুলা প্লুরাল হিসেবে থাকলেও কিন্তু নাও সিঙ্গুলার নাউন হিসেবে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন এক্সাম্পল দেখো, দ্য নিউজ ইজ ফলস। আরেকটি এক্সাম্পল দেখো, ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। দেখো সেন্টেন্সের সাবজেক্টের নাউনটা প্লুরাল মনে হলো সিঙ্গুলার হবে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন দ্য নিউজ ইজ ফলস, ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, এখানে সিঙ্গুলার ভার্ব বসছে। রুল দেখো আরেকটা রুলস, পিপল, পুলিশ, ক্যাটেল, জেন্ট্রি, পোলট্রি। এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার মনে হলো কিন্তু এগুলো প্লুরাল ভার্ব প্লুরালকে নির্দেশ করে। যেরকম দেখো, দ্য পুলিশ আর দ্য ফ্রেন্ডস অফ দ্য পাবলিক। আরেকটা দেখো, কেটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এই ওয়ার্ডগুলো তোমাকে প্লুরাল ভার্বকে নির্দেশ করে প্লুরাল বোঝাবে। এই ওয়ার্ডগুলো তোমাকে মেমোরাইজ রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রাইট ফর্ম ভার্বের রুলসগুলো আমি সকল রুলসগুলো ডিসকাস করেছি। পরবর্তী ক্লাসে যখন আসব তখন আমি রাইট ফর্ম ভার্বের তোমাদেরকে প্র্যাকটিস করাবো কীভাবে পরীক্ষায় আসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।